সারা ভারতবর্ষে 30 কোটি বুকে হাত দিচ্ছে, লাভ দিচ্ছে, বলছে আমরা ওয়াকফ বিল মানছি না, মানব না। আর পার্লামেন্টে বলছে ক্ষমতা থাকলে ভিতরে আয়, তোদের নিচ্ছি না। খালি কলম চালিয়ে দেবো একটা। কলমের ক্ষমতা বোঝেন? কলমের ক্ষমতা বোঝেন? টাকা দিয়ে লক্ষ লক্ষ টাকা খরচ করে একটা যদি আইনজীবী, একটা আইপিএস, একটা ডব্লিউবিসিএস এরকম ক্যাটাগরির একটা অফিসার যদি বানাতে পারেন, ওই 1 লাখ আন্দোলনকারীর একটা কলমের খোঁচায় আন্দোলন পুরো মায়ের একদম মা বাপ দাদা দাদির রাস্তায় নেমে এসছে, সবার বাড়িতে পাঠিয়ে দিয়েছে। মেয়েরা পর্যন্ত আন্দোলন করেছে। করেছে না করে না? করেছে। আরো আন্দোলন জোরদার করবে, আমরা করব ইনশাআল্লাহ বলেন। কিন্তু শিক্ষার আন্দোলনটা কই? ইমানের আন্দোলনটা কই? নামাজের আন্দোলনটা কই? কোরআন পড়ার লোকটা কই? মসজিদে জামাতের লোকটা কই? রাস্তায় নেমে এসে হই হই করলে জিব্রাইল 1 লাখ ফেরেশতা এনে তোমার জয়ী হয়ে যাবে তো? এটা ভাবুন, ভাবতে শিখুন। আমরা বসে বসে আন্দোলন করছি, আর যাদের হাতে ক্ষমতা আছে, যাদের হাতে কলম চালানোর পাওয়ার আছে, বসে বসে একটা কলম চালিয়ে দিল। প্রথমে পাশ হলো লোকসভা, তারপরে পাশ হলো রাজ্যসভা, তারপরে আমাদের রাষ্ট্রপতি যিনি আছেন উনি একটা সিগনেচার করে দিল, আইনে পাশ হয়ে গেল। ক্ষমতা বেশি কার? কলমের। ক্ষমতা বেশি কার? আল্লাহ নবীকে কি শিখাচ্ছে? আল্লাযী আল্লামা বিল কলম। হে নবী, যিনি রব তিনি আপনাকে কলম দ্বারা জ্ঞান শিখিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। আবার এই কলমের কথা আবার সূরা কলম বলে একটা সূরা আছে, পড়েন নাই আপনারা? 29 পারায় আল্লাহ বলছেন নুন ওয়াল কলামি। শুনুন ভালো করে, এই যে কলম শব্দটা আরবি শব্দ, এটা এর কোন কলমের বাংলা কি আছে বলেন? কলমের বাংলা আছে নাকি? ইংলিশ পেন। আর যে কলম বলি না, এটা আরবি শব্দ। অনেকে আরবি শব্দ দেখলে ঘৃণা করে। আরবি মুসলমানদের শেখানো যাবে না, আরবি চালানো যাবে না। কালকে আনন্দবাজার অনলাইন পত্রিকায়, মানে অনলাইনে একটা খবর দিয়েছে, বললে কোন সাংবাদিক নাকি কোন মাদ্রাসায় গিয়েছিল, গিয়ে ছাত্রদেরকে নাম লিখতে বলেছে, কেউ নাকি ইংলিশ লিখতে পারে না। আনন্দবাজার অনলাইন যে পেজ আছে সেখান থেকে খবর শেয়ার হচ্ছে, কোন একজন সাংবাদিক একটা মাদ্রাসায় গিয়ে বাচ্চাদের বলল যে তোমাদের নামটা সই করো, সাইন করো। তো বাচ্চারা সব আরবিতে লিখে দিয়েছে, কেউ ইংলিশ পড়তে পারছে না। তখন সাংবাদিক বলছে, দেখেছো দেখেছো কি মাল তৈরি হচ্ছে, কিরকম জঙ্গি জেহাদি। বলুন তো ভাই, যারা ইংলিশ মিডিয়ামে যারা পড়াশোনা করে ওরা বাংলা ভালো জানে? জানে না। যারা আমাদের রাজ্যের বাইরে গিয়ে কাজ করে, ওখানে বাংলার কোনো গল্পই নাই, সেখানে বাংলাভাষীদেরকে বাঙালি বলা হয়, তাদেরকে বাংলাদেশি বলা হয়, তাদেরকে বাংলায় নাম লিখতে বলে তারা লিখতে পারবে না। এমনকি আমাদের দেশের অনারেবল প্রাইম মিনিস্টার মোদি সাহেব, তিনি তো ইংলিশ জানেন না। তিনি যখন বিদেশে যান, তিনি ট্রান্সলেটরের সাহায্য নেন, তিনি ইংলিশ বলতে পারেন না। একটা মাদ্রাসায় গেলে আরবি থাকবেই, এটাই স্বাভাবিক। কি বলছি কথা বুঝতে পারছেন না? মাদ্রাসা তো আরবি থাকবে, সেখানে আরবি সিলেবাস। তবে হ্যাঁ, এখন প্রত্যেকটি মাদ্রাসায়, খারেজি মাদ্রাসাগুলিতে, আপনারা হয়তো অনেকেই জানেন না, আরবির সাথে সাথে ইংলিশ, হিস্ট্রি, জিওগ্রাফি, ম্যাথমেটিক্স, অল সাবজেক্ট এখন শিক্ষা দেওয়া হচ্ছে। আলহামদুলিল্লাহ বলেন, হচ্ছে এটা। তবে এটা অনেক আগে থাকার দরকার ছিল। কিন্তু মাদ্রাসায় গিয়েছে, ইন্টারভিউ নিচ্ছে, সে তো আরবিতে পড়বেই, কারণ সেখানকার ল্যাঙ্গুয়েজ তো আরবি। আরবি হলো পৃথিবীর একটা ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ। অন্তত পৃথিবীর কমপক্ষে 150-120 কোটি মানুষ আরবিতে কথা বলে। 57টা মুসলিম রাষ্ট্রের মধ্যে অন্তত প্রায় 35-35টা মুসলিম রাষ্ট্রের ভাষা হলো আরবি ভাষা। যারা এখান থেকে বিদেশে যায়, চাকরি করে, কাজে যায়, ডলার কামাতে যায়, এখানকার আমাদের হিন্দু মুসলমান ভাইরা ওদের বাইরে গেলে দামি চাকরি করার জন্য আরবি ছাড়া কোনো গতি নাই। আর এখানে সাম্প্রদায়িক দাঙ্গা লাগানোর জন্য মুসলমানদের বলছে কি, এই মাদ্রাসায় গিয়ে একটা ছেলেরা ইংলিশ লিখতে পারে না, তোমার আরবি জায়গায় ইংলিশ পাবে কি করে? তোমাকে যদি বলি যে তুমি ইংলিশ অনার্স করেছো, দেখি আরবি কোনটা আলিফ থেকে ইয়া পর্যন্ত দেখো, তখন পায়খানা হয়ে যাবে।
পেশাব হয়ে যাবে। যার সাবজেক্ট সেটা, ডাক্তারের সাবজেক্ট ডাক্তার, আইনজীবীর সাবজেক্ট আইনজীবী। কথা বুঝতে পারছেন কি পাচ্ছেন না? সুতরাং কলমের ক্ষমতাটা অনেক বেশি। যেদিন এই মুসলমান কলম ধরতে শিখবে, কলম চালাতে শিখবে, কলমের ব্যবহারটা শিখবে, আমি আমার সন্তানের হাতে মোবাইলের পরিবর্তে আমি খাতা আর কলম তুলে দিতে পারবো, সেদিন আমি ধন্য বাপ হিসাবে দাবি করতে পারবো। বলুন সুবহানাল্লাহ। তো আল্লাহ পাক শোনাচ্ছে নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন। এখানে হাক্কানি আলেম যারা আছে জিজ্ঞাসা করুন, আমাদের ওয়াজের মধ্যে বক্তা কিন্তু অনেক মিথ্যা বক্তব্য করে, মনে করে এটা সত্য বলছি, কিন্তু সত্য না। 100-র মধ্যে 90টা জলসায় বাবারা বাবারা আল্লাহ তাআলা সর্বপ্রথমে আমার নবীর কোন জিনিসটা সৃষ্টি করেছেন? তখন শ্রোতা বলল আমার নবীর নূর নূর নূর। গা গরম হয়ে গেল। নবীর নূর বললে হ্যাঁ। আর একটা পার্টি বলছে না নবী মাটির, বললে যে বলছে নূর ওকে মাটির মধ্যে পুঁতে ফেল, আর যে বলছে মাটি ওকে মাটি চাপা দিয়ে জ্যান্ত পুঁতে দে। তাহলে রেজাল্ট কি হলো? যাওয়ার সময় একটু হাতাহাতি হলো। তারপরে দিন মুসলিম মহল্লায় দুটো ভাগ হয়ে গেল। এটা হচ্ছে না, হয় না? তুই এই করবি তুই সারা জীবন? হ্যাঁ, নূর আর মাটি এই করতে করতে কবর যাবি? পার্লামেন্ট দখল, দেশের শাসন ব্যবস্থা চলে গেছে সাম্প্রদায়িক শক্তির হাতে, অর্থনীতি শেষ, রাজনীতি শেষ, চাকরি শেষ, স্কুলে শিক্ষক নাই। কি আছে? স্কুলে শিক্ষক আছে? স্কুলে আবার এই সিভিক শিক্ষক দিয়েছে, দেখেন না কি গো? সব জায়গায় কি অবস্থা। আর আপনি কি লড়াই করছেন? নবী নূর না মাটি, নূর না মাটি, ওইটা জানতে হবে। ছাগল কথাকার, কপালে কষ্ট আছে ওই নূর আর মাটি করে ঝামেলা করতে করতে। আল্লাহ যদি রসুলকে নূর করে, নূর মাটি মাটি আলহামদুলিল্লাহ, আমি ও নিয়ে প্রশ্ন করবই কেন? আমার ওটা প্রশ্ন না। আমার প্রশ্ন থাকবে যে বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি দিয়ে তৈরি হয়েছে, ওটা তো আমার সিলেবাসে নাই, কবরে নাই, হাসরে নাই, মিজানে নাই, পুলসিরাতে নাই, তো ওইটা নিয়ে মারামারি করবো কেন? আমি মারামারি করব কি নিয়ে? আল্লাহর নবী যেভাবে শিক্ষা আন্দোলন করেছিলেন, আমরা মুসলমানরা কি আমাদের সন্তানদের সেই নবীর তরিকায় শিক্ষা দিতে পেরেছি? যাদের বাড়ির ছেলেরা, যাদের বাড়ির মেয়েরা এখনো পর্যন্ত দিন ইসলামের শিক্ষা জানে না, তাদের এনে বাড়িতে তুলে এনে কোরআন শিক্ষার জন্য, দিন শিক্ষার জন্য, ইসলামী শিক্ষার জন্য আমি মারামারি করব, আমি আন্দোলন করব, আমি রাস্তায় নামবো, এটাই তো করা দরকার ছিল। আমাদের এই অবস্থা দেখে কাজী নজরুল ইসলাম কি বলেছিল জানেন? বিশ্ব যখন আগিয়ে চলে আমরা তখন পিছে, বিবি তালাকের ফতোয়া খুঁজি কোরআন হাদিস চষে। হচ্ছে কি হয় না? বিশ্বের উন্নত দেশগুলি তারা তৃতীয় বিশ্বযুদ্ধে যাওয়ার জন্য রেডি হচ্ছে, পরমাণু অস্ত্র, ড্রোন, যত রকেট লঞ্চার সব তারা তৈরি করছে। আর আমরা কোরআন খুঁজে খুঁজে বউ তালাকের ফতোয়া খুঁজি। এটা কবি নজরুল ইসলাম বলে গেছে অনেক আগে। কি বলেছেন? বিশ্ব যখন আগিয়ে চলে আমরা তখন পিছে, আর বিবি তালাকের ফতোয়া খুঁজি কোরআন হাদিস চষে। হানাফি শাফি হাম্বলি মালিকি মেটেনি তখন গোল, হানাফি শাফি হাম্বলি মালিকি মেটেনি তখন গোল। আজরাইল বলল বাবা এবার তলপি তালপা তোল, আজরাইল এসে বলল এবার তলপি তালপা তোল। মনে হয়েছে চল 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 ঘুরিয়ে নে মাল গোড়া। আর নয় ভাই, ফিরে আসুন, ফিরে আসুন। তাকিয়ে দেখুন সবাই উপরে আলাদা হলে ভিতরে এক। আর আপনি আপনার দল ভাগ করে নিয়েছেন, কেউ শিয়া, কেউ সুন্নি, হানাফি, ফুরফুরা, তাবলিগ, কাদরিয়া, চিস্তিয়া, দেওবন্দিয়া, লম্বা টুপি, গোল টুপি, ইয়া নবী, বসে নবী, ধরু, মানে ভাব কি যেন হচ্ছে ইসলামের মধ্যে। হাজার হাজার টুকরো 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 করে, এও দেখলে সালাম দেয় না, ও মরে গেলে ইন্না লিল্লাহ মরে না, তার বাড়িতে জানাজা হয় যায় না, ওর বাড়িতে মিলাদে দাওয়াত করেছে হয় আমি যাব না। এসব কেন?
এসব কেন? যিনি লা ইলাহা ইল্লাল্লাহ বলেছেন তিনি আমার ভাই। বলুন সুবহানাল্লাহ, বলুন না সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর নবীকে কি শোনাচ্ছে আল্লাহ? নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন মা আনতা বিনিমাতি রাব্বিকা বিমাজনুন। এই সূরা কলামের প্রথম কয়েকটা আয়াতের তাফসিরে ইবনে কাসির লিখছেন যে আল্লাহ তাআলা সর্বপ্রথম তিনি তৈরি করলেন কলম। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ সর্বপ্রথম সৃষ্টির মধ্যে মাখলুকদের মধ্যে তৈরি করলেন কলম। তৈরি করার পরে বলছে কলম লিখতে শুরু করো, কলম তুমি লেখো, লিখতে শুরু করো। কলম বলল রব্বানা আমি কি লিখবো? আল্লাহ বলছে মানুষের তাকদিরটা, ভালো মন্দটা সব কিছু তুমি লিখে রাখো, আমি আল্লাহ যেটা লিখতে বলেছি সেটাই তুমি লিখে রাখো। আমাদের চলার শক্তি একমাত্র আল্লাহর ক্ষমতা নিয়ে দুনিয়ায় চলবো। আর বাঁচতে হলে, প্রতিযোগিতা করতে হলে শিক্ষা ছাড়া, খাতা ছাড়া, কলম ছাড়া, পেন ছাড়া, স্কুল ছাড়া, ইলিম ছাড়া, ঈমান ছাড়া, আমল ছাড়া আপনি পারবেন না। আপনি মনে করছেন ওরা ওই বড় বড় তরবারি নিয়ে অস্ত্র মিছিল করছে, আমরা মসজিদের সামনে অস্ত্র নিয়ে নারাই তাকবীর বলবো, এনআইএ তদন্ত করে পাছা লাল করে তিহার জেলে ভরে দেবে। কি বলেছি কথা বুঝতে পেরেছেন নাকি বুঝতে অসুবিধা হচ্ছে? আপনি দেখছেন যে উমুক দলের লোকেরা তারা ওই তরবারি নিয়ে মাথায় ফট্টি বেঁধে এরকম ও কিছু একটা বলে লাফাচ্ছে রাস্তায়, আপনি এরকম 2 ফুট 3 ফুট তরবারি করে আর এই লা ইলাহা ইল্লাল্লাহ বা আল্লাহু আকবার বলে মসজিদের সামনে মিছিল করে করে একদম ওই মুখ ভাসান পর্যন্ত যাব বা ওই সব ইফতি করিয়ে পড়ে কি সব আছে ওইদিকে যাব, পাছা লাল করে তিহার জেলে ভরে দেবে। যা যেখানে সরাসরি চলে যাও। কেন? আপনার হাতে ছুরি থাকলে আপনি সন্ত্রাসী, আপনার বাড়িতে আলু থাকলে আপনি গ্রেনেড বানান, আপনার পকেটে মেসওয়াক থাকলে আপনি বিশাল বড় বোম তৈরি করতে পারেন, কিন্তু অন্য কোন কমিউনিটির মানুষকে জাস্টিফাই করা হচ্ছে না। কেন করছে না? এই সন্ত্রাসটা কারা সৃষ্টি করছে? মিডিয়া। মিডিয়া বোঝেন? মিডিয়া বোঝেন না, চেনেন নাই? টেলিভিশন। যে টেলিভিশন চ্যানেলকে এতদিন আমরা বলেছি এই বাড়িতে টিভি লাগলে নামাজ হবে না, ফতোয়া দিয়েছে মৌলবীরা বসে বসে। এই ফতোয়াটা দিয়ে যে কত শত বছর আপনি পিছিয়ে পড়েছেন আপনি জানেন না। তারা ঘৃণা ছড়াচ্ছে কিভাবে? এই টেলিভিশনে আমার বক্তব্য কজন লোক শুনবে, আপনার কথাটা কজন লোক শুনবে, কিন্তু টেলিভিশন চ্যানেলে বসে একজন কাশ্মীর থেকে হামলায় বেঁচে এসে আমার একজন হিন্দু বোন খালি বলে দিল যে ওরা প্রত্যেকে লুঙ্গি খুলে খুলে দেখেছে কাটামাল নাই আর দেখেছে কলেমা পড়তে পারছে না, কাচ 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 করে কেটে দিল, হিন্দু বলেই কেটে দিল। এই কথাটা এমন মিথ্যাটা পুরো ভারতবর্ষে ছড়িয়ে গেল, পুরো সাম্প্রদায়িক দাঙ্গাই লেগে গেল। কি কথা বুঝতে পারছেন না? যারা সন্ত্রাসী, যারা টেরোরিস্ট, যারা পাকিস্তানি জঙ্গি, এই শয়তানগুলো, এই কাফের বদমাশগুলি, এরা মানুষকে বলবে লুঙ্গিটা খোল, কলেমা পড়, নারীদের ছেড়ে দেবে, বাচ্চাদের ছেড়ে দেবে, আর এই ছেলেদেরকে কেটে দেবে। সন্ত্রাসী এত দয়ালু হয়? এই ন্যারেটিভটা, এই মিথ্যাটা এমন ভাবে সমাজে এস্টাবলিশ করে দিচ্ছে যেন মানুষ এটাই বিশ্বাস করে। কথা বুঝতে পারছেন না কি বলছি? আপনার হাতে মিডিয়া নাই, দু চারটে ইউটিউব আছে আর একটু ওই কলম আছে, কি দুটো একটা আছে, কে পড়ে? ভাব পড়ে, হাত ফেলে রাখে। আমাদের দরকার ছিল শক্তিশালী মিডিয়া, আমাদের দরকার ছিল টেলিভিশন চ্যানেল, আমাদের দরকার ছিল জবাব দেওয়ার মতো টিভি চ্যানেল, কিন্তু আমাদের নাই। এখন সন্ত্রাসী বললে মানতে হবে, জঙ্গি বললে মানতে হবে, কিচ্ছু করার নাই। আপনি ভাবতে পারেন নদিয়ার কল্যাণী ইউনিভার্সিটি একটা বিশ্ববিখ্যাত, মানে আমাদের ভারতবর্ষে ইউজিসির আন্ডারে ইউনিভার্সিটিটা আছে, যারা পড়াশোনা করেন নিশ্চয়ই তারা জানেন। এই কল্যাণী ইউনিভার্সিটির নোটিশ বোর্ডে, নোটিশে একটা কাগজ মারা হলো, কি বলা হলো? ডগ এন্ড মুসলিম নট অ্যালাউড। বুঝতে পেরেছেন কথা? বুঝে এসছে কি বললাম? কুত্তা আর মুসলমান প্রবেশ নিষেধ। আপনি কত তাকবীর দেবেন আর চিল্লাবেন চিল্লান, কত চিল্লাবেন চিল্লান? একটাই কথা লিখে দিয়েছে কারা? দেশ বিরোধী যারা। আর কারা? হিন্দু মুসলমানের মধ্যে দাঙ্গা লাগাতে চায় তারা। আর কারা? বাংলায় বসে যারা বাংলাটাকে গুজরাট করার স্বপ্ন দেখছে তারা। কি লিখে দিল ইউনিভার্সিটির নোটিশ বোর্ডে? কোন ইউনিভার্সিটি? কল্যাণী। কোন জায়গায় এটা? নদিয়া। কি লিখলো?
মুসলিমস এন্ড ডগস নট অ্যালাউড। মানে ইউনিভার্সিটির মধ্যে কুত্তা যেমন প্রবেশ করতে পারবে না, ঠিক মুসলমানও প্রবেশ করতে পারবে না। আচ্ছা, আমাদের মসজিদে কোনোদিন দেখেছেন যে কোনো হিন্দু বোন বা হিন্দু ভাই আসলে নামিয়ে দিয়েছি? হ্যাঁ না বলে? বরং আসরের নামাজের পরে ইমাম সাহেব বার হবে, হিন্দু একজন মা নাম হলো তার সরস্বতী, হিন্দু একজন মা নাম হলো তার কমলা, হাতে একটা ছোট্ট গ্লাস নিয়ে, হাতে একটা জলের বোতল নিয়ে, তেলের একটা বোতল নিয়ে ইমাম সাহেবের কাছে বলছে, মাওলানা বাচ্চাটা গতকাল সারা রাত ঘুমোতে পারলো না, আপনি একটু ঝাড়ফুঁক করে দিন, আপনি একটু ফু দিয়ে দিন। ইমাম সাহেব দেখলো কপালে সিঁদুর, হাতে আছে শাঁখা, বললে পালা মসজিদ করে দে ফাঁকা। বলে তাড়িয়ে দিয়েছে নাকি? আরে বলছেন না কেন? চুপ থাকা মানে কি জানেন? চুপ থাকা মানে সমর্থন করা। হ্যাঁ মানে একটু বলবেন আমার সাথে। এই বাবাজিরা, কোন মসজিদের ইমাম সাহেব হিন্দু হোক, খ্রিস্টান হোক, জৈন হোক, কাউকে কখনো তাড়ায় না, কারণ কোরআন শুধু মুসলমানদের বাবার না, কোরআন হলো বিশ্ববাসীর সবার। জোরে বলেন। বলে হুজুর কোরআন সবারই, তো নতুন কথা শুনছি, তো কোরআন শুনিয়ে দিচ্ছে, তাবারাকাল্লাযী নাযালাল ফুরকানা আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিনা নাযীরা। 18 পারা 18 পৃষ্ঠা 13 নম্বর লাইন, 1 নম্বর আয়াত, সূরার নাম ফুরকান। আল্লাহ বলছেন বরকতময় তিনি, পবিত্রময় তিনি, যিনি নাজিল করেছেন, পাঠিয়েছেন ফুরকান, এটা বিশ্ববাসীকে সাবধান করে দেওয়ার জন্য। সুবহানাল্লাহ বলা দরকার আছে। চলুন দ্বিতীয় পারা 8 পৃষ্ঠা প্রথম লাইন, 185 নম্বর আয়াত, সূরা বাকারা। কোরআন শুধু মুসলমানদের নয়, আল্লাহ নিজেই বলছেন কি, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস। হুদাল লিন-নাস। আমি আল্লাহ পবিত্র রমজান মাসে আমি কোরআনটা নাজিল করেছি, পাঠিয়েছি, অবতীর্ণ করেছি কাদের জন্য? হুদাল লিন-নাস, বিশ্বের সমস্ত মানুষের হেদায়েতের জন্য। সুবহানাল্লাহ। কাল সকালে বলবেন, এখন আর না বললে হবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। শুনছেন আপনারা? কটা বাজে? আর একটু হবে নাকি? সব শুরু হলো তাই তো? 12টার সময় আর কত ভালো আর বক্তব্য হবে। যাই হোক বাবাজিরা, আল্লাহ ভাইরা, তাহলে ওখানে কি হলো? কোরআন পাঠিয়ে আল্লাহ বলছে সবার সতর্ক করে দেওয়ার জন্য। তুমি মুসলমান একা পড়বে, তোমার ছেলে পড়বে, মেয়ে পড়বে, স্ত্রী পড়বে না, না না, তোমার প্রতিবেশী আছে, কোরআন জানে না, দিন জানে না, ধর্মের সঠিক ব্যাখ্যাটা তার কাছে তুলে ধরো। শুনছেন আপনারা? আর আল্লাহ সূরা বাকারায় বলছে, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন, আমি আল্লাহ পবিত্র রমজান মাসে কোরআন নাজিল করলাম। বান্দা বলছে, আল্লাহ তাহলে আমাদের কাছে দাও, আমাদের কাছে দাও, আমরা পড়বো। তাই তো নাকি? হ্যাঁ, আমি পড়বো, খতম দেব, আর বাপের নামে মায়ের নামে 1 খতম, দাদার নামে 2 খতম, দাদির নামে 3 খতম, আর আমি নিজে খতম। কি খতম হয় কি হয় না? আর খতম বিক্রিও হয়। খতম শুনছেন আপনারা? হ্যাঁ, খতম বিক্রি হয়। ছোটবেলায় খুব বিক্রি করেছি এক সময়, 250 টাকা 300 টাকা জলের দরে। কি তো কি করব, কোনো ইনকাম নাই। যখন মাদ্রাসা পড়তাম ছুটি দিলে রমজান মাসে, আর বাড়ির মেয়েরা গ্রামের, ও হুজুর এদিকে এসো, মাথায় টুপি দিলে, হুজুর কিছু জানো কেন, কি হয়েছে মা? 1 খতম পড়া যাবে যদি কিছু মাল আসে। কত দেবে? তোমার কাকার নামে পড়বো। কাকা মরে গেছে, 13 বছর হয়ে গেছে, প্রত্যেক বছর কিছু করতে পারি না, খালি 1 খতম করে দিই, পড়ে দিও। আর লিখা নিলাম। আরাধনের মা 1 খতম, 27 দিন ওটাকে রিসার্চ করে দেওয়া হবে, মানে বক্সে দেওয়া হবে। এবার একটা রমজান মাসে 50টা খতম নিয়ে বসে আছি, কি করে পড়বো? সারাদিন রোজা করে কে অত পড়বে? 3 বার সূরা ইখলাস পড়ে দিলাম, ব্যাস হয়ে গেল। ব্যবসা বুঝতে পারেন নাই? ব্যবসা ধরতে পারছেন আমার কি ব্যবসা ছিল? 3 বার সূরা ইখলাস মানে 1 খতমের সওয়াব পেয়ে গেলাম।
ওরকম রমজান মাসে 3000 খতম পড়ে দেওয়া যাবে। আল্লাহর কসম করে বলছি, আপনাকে ঠকাতে আমি আসিনি। আপনি সূরা ইখলাস 3 বার বললে 1 খতম সওয়াব পাবেন, কিন্তু গোটা কোরআনটা শুরু থেকে শেষ পর্যন্ত 6666টি আয়াত, 540টি রুকু, 600 পাতা, 3,23,760টা অক্ষর, 86,483টি শব্দ, এই এতগুলো পড়ার কমপ্লিটলি সবটাকে আপনি পাবেন। কথা কি বলছি বুঝতে পারছেন না? বাপ মারা গেছে, বাপের ছবিটা বুকে করে নিয়ে ছোট ছেলে ঘুমাচ্ছে, সকালবেলা উঠে বাপের মুখের ছবিটা দেখছে আর বলছে এই আমার আব্বা ছিল, এই ঠোঁট দিয়ে আমাকে চুমু খেত, এই চোখ দিয়ে আমাকে মোহাব্বতের সঙ্গে দেখতো, বাপের এই হাতটা দিয়ে আমার হাত ধরে নিয়ে যেত, বাপের এই মুখ দিয়ে আমার গলায় চুমা দিত। আজকের বাপটা নাই, ছবি আর বাপ দুটো এক? হ্যাঁ না বলে না। আপনি সূরা ইখলাস পড়ুন, সওয়াব পাবেন অবশ্যই 1 খতম, কিন্তু পুরো কোরআন মুকাম্মাল খতম করলে যেটা সেটা পাওয়া যাবে। আজ থেকে একটা আমল করব, রাতে ঘুমানোর সময় সূরা ইখলাস অন্তত 3 বার পড়ব বলি ইনশাআল্লাহ। আল্লাহ বললেন হুদাল্লিন নাস, আমি বিশ্ববাসীর হেদায়েতের জন্য কোরআন পাঠালাম। হে মায়েরা বোনেরা, হে মুসলমানেরা, আল্লাহওয়ালা ভাইয়েরা, সম্পর্ক তৈরি করতে হলে কোরআনের সাথে সম্পর্ক তৈরি করুন, আল্লাহর সাথে সম্পর্কটা তৈরি করুন। একজন হিন্দু মা যখন মসজিদের সামনে বাচ্চার জন্য ঝাড়ফুঁক করতে গেছে, কোন ইমাম সাহেব, কোন আলেম সাহেব, কোন বক্তা যদি মসজিদ থেকে হিন্দু মা, হিন্দু বোনকে শুধু ধর্মের কারণে মসজিদে ঝাড়ফুঁক না করিয়ে দেয়, তিনি কিন্তু ইসলাম ধর্মের অবমাননা। জোরে বলেন। বললে হুজুর দলিল আছে, দলিল ছাড়া কি আমি 150 কিলোমিটার দূরে এসেছি? আল্লাহর নবীর কিছু সাহাবা তারা জঙ্গলে গেল, তারা চলে গেল একটা যুদ্ধে, ফিরে আসছে সন্ধ্যা হয়ে গেল, শালবনির কাছে সাপোজ, শালবনি কি কি থাকে? বাঘ বলে, বাঘ। শালবনি কি থাকে? হাতি নাই তো, ওটাই তো শুনতে চাইছিলাম। হাতি বলছি বাঘ, বিশাল হাতি। সাহাবারা বললে ভাই মাগরিবের নামাজের পরে শালবনির পাশে চেপে যাই, এত রাত্রেবেলা যাওয়ার দরকার নাই, হাতির পেটে পড়লে শেষ। এমন একটা মহল্লায় গিয়ে উঠলো, সবগুলো গায়ের কম নন মুসলিম। বললো ভাই তোমাদের এখানে রাতটুকু কি থাকা হবে? লাঞ্চ টাঞ্চ দরকার নাই, খালি একটু শোবো, সকালটা হবে, ফজরের নামাজটা পড়ে ও তোমাদের ঘুম থেকে ওঠার আগে পালাবো, কারো ডিস্টার্ব করবো না। তখন কিছু লোক বলল না, মালগুলো মোল্লা মোল্লা চাচা চাচা লাগছে, মুখ ভর্তি দাড়ি, মাথায় আছে টুপি, কি করে তোরা রাত্রে শালবনিতে ঘুমাবি? তোদের নো চান্স বলে তাড়িয়ে দিল, একদম নো চান্স। তারা চলে যাচ্ছে, আর কি করা যাবে? হাতির কপালে থাকলে দেখা হবে, বাঘের সঙ্গে থাকলে দেখা হবে। হঠাৎ করে তারা বলল যা হয় হোক, এখানেই আমরা তাঁবু ফেলে থাকবো। আর যে ওই মহল্লার নেতা ছিল, অমুসলিমের নেতা, বিশাল ক্ষমতা, বিশাল পাওয়ার, বিশাল বড় তার পপুলারিটি। রাত্রেবেলা মালটা ঘুমিয়ে আছে, বিশাল বড় সাপ গিয়ে ঝেড়ে দিয়েছে। সাপ যদি মুখ্যমন্ত্রী কামড়ায় মরবে, আর প্রধানমন্ত্রী কামড়ালে মরবে? আমার কামড়ালে কিচ্ছু হবে না, কারণ আমরা তো আলেম মানুষ, তাই তো। সাপ পীর বোঝে, আলেম বোঝে, সাপ তো সাপ, ও কারোর বাপের ছাড়বে না। পীর হোক, ফকির হোক, মুফতি হোক, মাওলানা হোক, আলেম হোক, জালেম হোক, মালখোর হোক, নেশাখোর হোক, মুখ্যমন্ত্রী হোক আর প্রধানমন্ত্রী হোক, যেই হোক, সাপ তো সাপ। ওর ধর্ম হচ্ছে দংশন। ও দেখবে যে কোন জাতের মাল, উজু করে কি করে না, নামাজ পড়ে কি পড়ে না, জয় শ্রীরাম বলে কি বলে না, আল্লাহু আকবার বলে কি বলে না, যিশু খ্রিস্টানদের মতো এরকম করে কি করে না, সালাম দিয়ে মুসাফা করে, সব দেখবে। ও দেখবে মাল আছে ফোঁস। কি বুঝলেন? কামড়ে দিয়েছে রাত্রে বেলা, এবার নেতা বলছে ওরে আমি মরে গেলাম বাঁচা। এটা গল্প নয়, বুখারী শরীফের হাদিস, আবু হুরায়রার বর্ণনা। ছেলে খেলা করতে আসেনি বাবাজিরা, আল্লাহ ভাইরা, আলেম ওলামার আছে, ভুল বললে গপ করে দেবে, হুজুর কি বলছো, চিটিংবাজি করার জায়গা নয়। কি বললেন?
রাত্রেবেলা যখন কামড়ে দিল তখন কয়েক সেকেন্ড পরে আর খবর নাই, বেহুশ হয়ে গেল, মুখে ফেনা উঠে গেল, কিছুক্ষণ পরে মারা যাবে। এই সময় দেশের লোকেরা বলল, আরে সন্ধ্যাবেলা যে হুজুর কোটা ঘুরঘুর করছিল গেল কোথায়? ঠেলার নাম বাবাজি, ঠেলায় না পড়লে বিড়াল গাছে ওঠে না। আর আমরা কি করি? আমরা হুজুরের কাছে ঠেলা না পড়লে যাই, ভালো অবস্থায় যাই না। মেয়ের যখন বিয়ে হবে তখন বলবে, মাওলানা আপনি ছাড়া আমার মেয়ের বিয়ে তোই হবে না, 500 টাকা নাও বিয়ে পড়িয়ে দাও। তা আবার বাকি, মেয়ের বিয়েতে বাকি। কত বড় চিটিংবাজি মুসলমানের মধ্যে আছে জানেন? ইমাম সাহেবের বিয়ে পড়ানোর টাকাটা পর্যন্ত বাকি, আবার 500 টাকা। কি কষ্ট করে দিয়েছে বাবাজিরা, আল্লাহ ভাইরা। ইমাম সাহেবের কাছে বাড়িতে বাচ্চার ভূত ধরলে তবে যাব। বাড়িতে কেউ মারা যাচ্ছে, ডাক্তার বলছে আর বাঁচবে না, যা খাবে খাইয়ে দাও, 10 টাকার নলেন গুড়ের রসগোল্লা, শক্তিগড়ের ল্যাংচা, কি বললেন, জয়নগরের মগ খাইয়ে দাও, রাত 12টায় বাজ যাবে। এবার বললে ইমাম সাহেবের ফোন কর, ইমাম সাহেবের ডেকেছে রাত 12:15, এসে দেখতে চোখ বার হয়ে গেছে। বললে মাওলানা কোন দোয়াটা পড়লে বাপ মরবে, তাড়াতাড়ি চালিয়ে দাও, আর ভালো লাগছে না, 6 মাস বিছানায় শুয়ে শুয়ে পায়খানা করছে। ইমাম সাহেব এসে ধরেছে ইয়াসিন। কি ধরেছে? ইয়াসিন। এদিকে ইয়াসিন চলছে, মালাকুল মউত এসে বলছে হুজুর শেষ সিন চলছে, এখন ইয়াসিনে কাজ হবে না। মনের মাথায় তাস খেলছিল, তখন ইয়াসিনের বাপ যাচ্ছিল নামাজে, ডেকেছে, মাল যায় নাই। মসজিদের পাশে বসে গান শুনছিল, কানে হেডফোন দিয়ে আজান শোনে নাই, তখন ইয়াসিন পড়েছে, শোনে না। এখন ইয়াসিন ইয়াসিন করে চিল্লালে আর ফিরে আসবে না। এখন ডাকছে, ফিরে এসো, হাই আলাস সালাহ বলছে, তোমার বুঝতে পারছো না? তোমার নাম ধরে ডাকবে। আমার মনে হচ্ছে যা অবস্থা মসজিদের, এবার নাম ধরে আজান দিতে হবে। কি গো, আব্দুল সালিম চলে আয়, আব্দুল জব্বার চলে আয়, কালিমুল্লাহ চলে আয়, মহিদুল চলে আয়, হাফিজুল চলে আয়, শওকাত চলে আয়, কুদ্দুস চলে আয়, জয়নাল চলে আয়, রহিম, বলতে হবে নাকি? ওই যেরকম কুরবানির সময় গোশ ডাকে, হালিম চলে এসো 2 কেজি, ডালিম 500, এরকম করবে? হাই আলাস সালাহ জেনারেল ভাবে বলে দিচ্ছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ মহান, আল্লাহ মহান। কতবার তোমার কান কাছে বলবে? দিনে 10 বার তুমি শুনছো, এখনো আল্লাহর ঘরটা তোমার কাছে বড় হয় নাই, এখনো ব্যবসা নিয়ে তুমি পড়ে আছো, বুড়ো হয়ে গেছে, 70 বছর বয়স, এখনো বউ পেয়ে শুয়ে আছ, এখনো বউকে নিয়ে শুয়ে আছ, এখনো সংসারের নেশা। ইতিকাফে থাকতে বললে ইতিকাফে থাকছে না, 3 দিন জামাতে যেতে বলছে যাচ্ছে না, আলেম ওলামাদের কাছে কোরআন শিখতে বলছে না, আল্লাহ ওয়ালাদের মজলিসে বসতে বলছে বসে না। 5 বিঘে জমি দাও না, চাষ তখন কারে বলে বুড়ো দেখিয়ে দেবে, কিন্তু ইতিকাফে বলো আর হাই প্রেসার, আর সুগার, আর জমি দিলে মাল কোদাল নিয়ে কাঁচা মেরে ঝাম মেরে পড়ছে, জেসিবির কাজ একা করে দেবে, এত শক্তি। কি বুঝলেন না ভাই? আর হয়তো কোনোদিন ডাকবে না। সামনে সেদিন আসছে, শোনো, আজান খুব তাড়াতাড়ি বন্ধ হবে, যেদিন আর মসজিদ থেকে আল্লাহু আকবার শুনতে পাবে না। এমনি তো 300-র উপরে মসজিদ ইউপিতে ভেঙে ফেলেছে, দেখছেন আপনারা, কাগজ আছে, দলিল আছে, রেকর্ড আছে, ওয়াকফ সম্পত্তি। কেন? এমন আইন পাস করেছে সাম্প্রদায়িক শক্তিরা, যারা ভারতবর্ষের স্বাধীনতা চায় না, যারা ভারতবর্ষের সম্প্রীতি বিনষ্ট করতে চায়, তারাই মসজিদগুলো ভাঙছে। পুলিশ দেখছে নীরব, প্রশাসন দেখছে, বিডিও দেখছে, এসডিও দেখছে, এমএলএ শুনছে, এমপির কানে খবর যাচ্ছে, মিডিয়া প্রকাশ হচ্ছে, আর আমরা বলবো কি করব, আল্লাহর ঘর আল্লাহ ভেঙে নিল, কি করব? কেন ভাঙবে না? আপনি মসজিদ ছেড়েছেন তাই তারা দখল করেছে। আপনি ছেড়েছেন আগে না তারা দখল করেছে? আগে কোনটা উত্তর দেন? আগে যাওয়া ছেড়েছি, তবে সেইটা কেউ দখল করেছে। তো আমাকে মসজিদে কি বলা হলো? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ সবচাইতে বড়, আল্লাহ সবচাইতে মহান, তার চাইতে আর কেউ নাই। এটা শোনার পরে একজন ইমানদার ব্যক্তি আগে আল্লাহর ঘরের দিকে ছুটে চলে যাবে। বললে কেন? রিজালুল্লাহ তুলহিহিম তিজারাতু ওয়ালা বাইউন আন যিকরিল্লাহ ওয়া ইকামাস সালাতি ওয়া ইতাআজ যাকাতি ইয়াখাফুনা ইয়াওমান তাতাকাল্লাবু
তাকলাবু ফীহিল কুলুবু ওয়াল আবসার লিয়াজজিয়াহুমুল্লাহু আহসানু ওয়া ইয়াজিদুহুম মিন ফাদলিহি ওয়াল্লাহু ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব। 18 পারা সূরা নূরের 37 নম্বর আয়াতে প্রথম নম্বর লাইনেতে আল্লাহ বলছেন সেই সমস্ত লোকেরা যাদের কাজকর্ম, যাদের ব্যবসা বাণিজ্যটা আমি আল্লাহর জিকির, আমার নামাজ কখনো তাদের গাফেল করতে পারে না। কাজের জায়গায় কাজ থাকে, নামাজের সময় নামাজ থাকে, ওদের ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি, আমি আল্লাহর জিকির আর আমার নামাজ থেকে ওদের কাজটা কখনো দূরে সরাতে পারে না। আমি আল্লাহ শুনিয়ে দিচ্ছি, আমি আল্লাহ ওই সমস্ত লোক যাদের ব্যবসার চাইতে নামাজটা বড় বলে মনে করে, কাজের চাইতে নামাজটা বড় মনে করে, বাণিজ্য লাভ করার চাইতে নামাজটা বড় বলে মনে করে, আমি আল্লাহ ওদের বিনা হিসাবে রুজি দান করে দেব।